বর্ষাকাল, আষাঢ় মাস, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু এখন সক্রিয় এবং বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু শক্তিশালী রয়েছে। একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সেই লঘুচাপটি গতকাল পর্যন্ত বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল যে কোস্ট, সেই কোস্ট দিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল এবং তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে এবং আস্তে আস্তে সে মৌসুমী বায়ুর যে অ্যাক্সিস থাকে সেই অ্যাক্সিসের সাথে মার্জ হয়ে যাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপরে এখন মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে। বিদায় বাংলাদেশের উপরে গত 2 থেকে 3 দিন যাবৎ দেশের উপর বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত কোথাও কোথাও এবং কোথাও কোথাও অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। এই এখন যেহেতু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, বিদায় আমরা বাংলাদেশের যে সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি। সেই সাথে মাছ ধরার নৌকা এবং ট্রলারকে আমরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। আর যেহেতু বাংলাদেশের উপর বৃষ্টিপাত এখন হচ্ছে মৌসুমী বায়ু সক্রিয়র জন্য, আমরা গত শুক্রবার থেকে 3 দিনের জন্য একটি ভারী বর্ষণের সতর্ক বার্তা আমরা জারি করেছিলাম। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার সহ চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে, মাটি নরম হয়ে যাচ্ছে, বিধায় আমরা ওইসব অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে পাদদেশে যেসব পাহাড়গুলো আছে ওইখানে মাটি নরম হয়ে যাওয়ার ফলে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় আমরা ওই সতর্কবার্তায় আমরা পাহাড় ধসের একটি সতর্কবার্তা জারি করেছিলাম। এবং বাংলাদেশের যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি, সেই রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ বৃষ্টিপাত অর্থাৎ আজ 30শে জুন সকাল 6টা পর্যন্ত আমরা সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছি দেশের উত্তরে যে বিভাগ, রংপুর বিভাগের সর্বোচ্চ তেঁতুলিয়াতে, অর্থাৎ 182 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি তেঁতুলিয়াতে। আর এর পরবর্তীতে সর্বোচ্চ যে বৃষ্টিপাত সেটা রেকর্ড করা হয়েছে ফেনীতে 118 মিলিমিটার, 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। আর সেই সাথে 70 মিলিমিটার বৃষ্টিপাত আমরা সন্দ্বীপে রেকর্ড করেছি এবং সীতাকুণ্ডতে 65 মিলিমিটার বৃষ্টিপাত, মংলাতে 65 মিলিমিটার। এভাবে মোটামুটি সারা দেশে বৃষ্টিপাত আমরা রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায়। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ঢাকাতে আমরা যে গত 24 ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করেছি সেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল 35 মিলিমিটার, অর্থাৎ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এবং এই যে ধারা, বৃষ্টিপাতের যে ধারা এখন পর্যন্ত আমাদের যে বিভিন্ন মডেল এবং বিভিন্ন যে আমাদের ডাটা অ্যানালাইসিস করে আমরা যা পেয়েছি, আমাদের যে প্রেডিকশন সামনে মোটামুটি জুলাই মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত দেশের উপর বিদ্যমান যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও সেই বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে সারাদিন মোটামুটি আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হবে, কখনো অবিরাম বৃষ্টিপাত হবে। কোথাও বৃষ্টিপাতের পরিমাণ হালকা থাকবে, কোথাও কোথাও কোনো কোনো অঞ্চল বৃষ্টিপাতের পরিমাণ ভারী থেকে অতি ভারীতে চলে যাবে। এই অবস্থা মোটামুটি আগামী জুলাই মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত অব্যাহত। তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেক জায়গা থেকে আস্তে আস্তে কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল, একেবারেই সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম, তবে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে 3-4 তারিখের পর থেকে, তবে বৃষ্টি থাকবে।